তিনটা কাজ সময়ের ভিতরে করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। তিনটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের ভিতরে করতে হবে। এক নাম্বার হচ্ছে নামাজ। নামাজ সময়ের ভিতরে আদায় করতে হবে। নামাজের সময় বিলম্ব করা যাবে না। আজান হয়ে গেছে, আপনার কাজ শেষ, আপনি কাজ ছেড়ে দেবেন। আমরা আজান হয়ে গেছে মনে করতেছে আরো 15 মিনিট নামাজের জামাতের সময় আছে, আরো 5 মিনিট 10 মিনিট কাজ করি। কাজ যখন আপনি করবেন তখন আপনার কাজ শেষ হবে না, আপনি আর কাজ ছেড়ে দিয়ে মসজিদেও যেতে পারবেন না। এই জন্য আজানের ব্যবস্থা করা হয়েছে। 15 মিনিট আগে আপনাকে সচেতন করে দিয়েছে। আজান দিয়ে যে আপনি এক্ষুনি নামাজের দায়িত্ব, আপনি এক্ষুনি নামাজের প্রস্তুতি নেন। সময় কিন্তু আর বেশি নাই। আজান হয়ে গেছে মানে কি সময় বেশি নাই? আপনার আমার জীবনের সময়ও কিন্তু বেশি নাই। আমাদেরও আজান হয়ে গেছে, আমাদের আজান হয় নাই। যখন মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর মানুষের ডান কানে আজান, বাম কানে আকামত দেয় না? ডান কানে আজান দেয়, বাম কানে আকামত দেয়। আজান কিন্তু হয়ে গেছে, আর সময় বেশি বাকি নাই। নামাজের সময় আর অল্প সময়, হয়তো আপনার 60 বছরের সময়, না হলে 70 বছরের সময়, না হলে 40 বছরের সময়, না হলে 20 বছরের সময়। আজান যেহেতু হয়ে গেছে, সময় কিন্তু একেবারেই কম। আজানের পর আর সময় বিলম্ব করা যাবে না। আপনাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে মৃত্যুর জন্য। আপনার আজান আকামত হয়ে গেছে মানে আপনার জানাজার নামাজে আর আজান হবে না। জানাজার নামাজে আজান আছে? কথা বলে না। জানাজার নামাজে আজান আছে? নাই। জানাজার নামাজে কেন আজান নাই? ওই যে আপনি জন্মগ্রহণ করার সময় যে আপনার ডান কানে আজান, বাম কানে আকামত দিয়েছে, ওই সময় আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে। এই জন্য জানাজার নামাজে কোনো আজান নাই। মৃত্যুবরণ করতে দেরি, আর মাত্র আপনাকে মাটি দিতে দেরি হবে না। এই জন্য আজান হয়ে গেলে আমাদের আর সময় বাকি থাকে না। আল্লাহ নবী বলেন তিনটা কাজে বিলম্ব করিও না। এক নাম্বার হচ্ছে নামাজ। নামাজ যখন আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে নামাজ পড়ার জন্য। গুরুত্ব নিজে দিতে হবে। আজান দিয়ে তো আপনাকে ইমাম সাহেব খবর জানিয়ে দিয়েছেন, এখন আপনি নিজে থেকে গুরুত্ব নিয়ে আপনি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। আপনি যদি মনে করেন আর 2 মিনিট 5 মিনিট কাজ করেন, সাহাবায়ে কেরাম যখন শুনেছেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতে হবে, সাহাবায়ে কেরাম কাজ করা সময় যদি কোনো সময় আজান হয়ে যেত সঙ্গে সঙ্গে কাজ ওই অবস্থায় ছেড়ে দিতেন। একজন সাহাবী কুড়াল হাতে নিয়ে কাঠ কাটতেছেন, প্রতিমধ্যে আজান দিয়েছেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে কুড়ালের কোপ সামনে দেবে পিছনে নিয়েছে, তিনি আর সামনের দিকে আনেন নাই। নবীজির হাদিস, নবীজি বলেছেন আজান দেওয়ার সাথে সাথে কাজ ছেড়ে দাও। এখন আপনি চিন্তা করেন সামনের দিকে এনে একটা কোপ দিবে, এটা কি এমন সময় ব্যয় হবে? নবীজি বলেছে যে আজান দেওয়ার সাথে সাথে কাজ বন্ধ। সে আর সামনের দিকে আর কুড়াল আনে নাই, পিছনের দিকে কুড়াল ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে। তাহলে আমরা শুধু কাজেই ব্যস্ত, আমাদের কাজ শেষ হয় না। কাজও শেষ হবে, আপনিও শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আমলনামার খাতাটা শূন্য থেকে যাবে। এই জন্য তিনটা কাজে বিলম্ব করতে হবে যাবে না। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে জানাজা। মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি যখন মারা যায় দেরি না করে তাকে দাফন করে ফেলা। 1 নাম্বার বলেছে নামাজ। 2 নাম্বার, মৃত ব্যক্তি যদি কোনো মানুষ মারা যায় দেরি না করে, যেহেতু আজান হয়ে গেছে, কি হয়ে গেছে? আজান আগেই হয়ে গেছে, এখন আর দেরি করার সময় নাই, সুযোগ নাই। যত তাড়াতাড়ি পারেন এই মৃত ব্যক্তিকে দাফন কাফন করে। এখন মৃত ব্যক্তিকে দাফন কাফন করা আমাদের সামাজিক একটা দায়িত্ব, ঠিক না বেঠিক? আমরা সমাজীরা সবাই মিলে এটা একটা দায়িত্বটা পালন করি। এখন যারা যিনি মারা গেছে ওনার এই যে জানাজাটা যদি ওনার সন্তান যদি থাকে আলেম,
সন্তান যদি